কিরে, কেমন প্রিপারেশন নিয়েছিস? প্রিপারেশন আর কি, আজকে স্যার ফেল করিয়েই দেয় নাকি দেখ। আমি কিচ্ছু পড়তে পারিনি রে। আরে আমিও তো তাই চিন্তা করছি। আজকে জীববিজ্ঞানের ভাইবা, যে স্যারের ছাড়, কিছুতেই কিছু শুনতে চায় না। ফেলই করতে হয় নাকি। এই আমাকে ডাকলো রে, আমি যাই। কিরে, ঠিক মতো লেখাপড়া করে এসেছিস তো, না এমনি চেহারা দেখাতে আসলি? সবই তো পড়েছি স্যার, এখন কি হবে জানি না স্যার। আচ্ছা বলতো, আমরা পেট ভরে ভাত খাই কেন? আমরা পেট ভরে ভাত খাই কেন? আমরা পেট ভরে ভাত খাই কেন স্যার? এটা তো পুস্তকে নাই স্যার, বইয়ের মধ্যে প্রশ্ন নাই তো স্যার। না থাকলেই কি আর উত্তর দেওয়া যাবে না? তুই নিজে থেকে বল, আমরা পেট ভরে ভাত খাই কেন? স্যার, স্যার আমরা পেট ভরে ভাত খাই, আমরা পেট ভরে ভাত খাই হাগু আর বমি করার জন্য স্যার। হায় 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 হায়, এরা বলে ভাইবা পরীক্ষা দিতে এসেছে, পেট ভরে ভাত খাস হাগু আর বমি করার জন্য নাকি রে? আমি তো ঠিকই বলেছি স্যার, আমরা পেট ভরে ভাত খাই হাগু করার জন্য আর বমি করার জন্য। খুব বেশি খেলে আমাদের হাগু হয় আর বমি হয় স্যার। আমার মনে হচ্ছে তোকে একটা থাপ্পড় দিয়ে তোর হাগু বাহির করে দেই। আচ্ছা বল তো, ফিতা কৃমি আর গোল কৃমির মধ্যে পার্থক্য কি? যাক বাবা, এবার সোজা প্রশ্ন ধরেছে। স্যার, আমরা রসগোল্লা খেয়ে খেয়ে খেলে যে কৃমি আমাদের পেটের মধ্যে হয় তাকে গোল কৃমি বলে স্যার। আর জিলাপি খেলে যে কৃমি আমাদের পেটের মধ্যে হয় তাকে ফিতা কৃমি বলে স্যার। কি বললি তুই? রসগোল্লা খেলে গোল কৃমি হয় আর জিলাপি খেলে ফিতা ফিতা কৃমি হয়, এটা তুই কোন পুস্তকে পেয়েছিস বাবা? স্যার এটা পুস্তকে নাই স্যার, এটা তো নিজে থেকেই বলা যায় স্যার। রসগোল্লা গোল, কাজেই ওর কৃমিও হবে গোল স্যার। আর ফিতা জিলাপি পেঁচানো পেঁচানো, ওই জন্য তার ফিতার মতো, এই জন্য তো এই কৃমিও হবে ফিতার মতো স্যার। এটা আমি নিজে থেকেই বলেছি স্যার। আজকে তোর ভাইবা পরীক্ষা, এই জন্য বেঁচে গেলি। তাছাড়া তোর যা অবস্থা করতাম না, তুই বুঝতে পারবি। তুই এখন আমার চোখের সামনে থেকে দূর হ, আর পরের জনকে পাঠিয়ে দে যা। ও আবার দেখি কি বলে। কিরে, তোর খবর কি? তুইও কি ওর মতো উত্তর দিবি নাকি? কিছু লেখাপড়া করে এসেছিস? জি স্যার, প্রশ্ন ধরুন স্যার। আচ্ছা বলতো, নিশাচর প্রাণী কাকে বলে? নিশাচর প্রাণী না স্যার, নিশাচর প্রাণী না স্যার, নিশাচর প্রাণী, নিশাচর প্রাণী স্যার যে প্রাণী দিনের বেলা শুধু শুধু ঘুমিয়ে থাকে আর রাত্রিতে সারা রাত জেগে থাকে তাদেরকে নিশাচর প্রাণী বলে স্যার। উদাহরণ সহ বলতে পারবি? দু একটা উদাহরণ দে দেখি। স্যার আমার বড় বোন স্যার। তোর বড় বোন নিশাচর প্রাণী? তুই কি বলতে চাচ্ছিস? থাপড়ি একেবারে গাল লাল করে দিব। কেন স্যার, আমি ভুল বললাম কোথায়? আমার বড় বোন সারা রাত জেগে জেগে ফেসবুক চালায়, ইউটিউব চালায়, চালিয়ে চালিয়ে সারা রাত পর সকালে ঘুমায় স্যার। আর সারাদিন ঘুমেই থাকে ঘুমেই থাকে। তাহলে আমি ভুল বললাম কি স্যার? হায় হায়, এদেরকে নিয়ে আমি যে কি করব আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা এই প্রশ্নটার উত্তর দে দেখি, উভচর প্রাণী কাকে বলে? যাক বাবা, এবার খুব সোজা প্রশ্ন ধরেছে। স্যার যে প্রাণী জলেও থাকে স্থলেও থাকে তাকে উভচর প্রাণী বলে স্যার। তা দু একটা উভচর প্রাণীর নাম বল দেখি বাবা। স্যার আমার ছোট কাকা স্যার। তোর ছোট কাকা উভচর প্রাণী মানে তুই কি বলতে চাচ্ছিস? না স্যার, আমি ঠিকই বলেছি স্যার। আমার ছোট কাকা সারা দিন রাত নদীতে মাছ মারে, সারা রাত দিন সে নদীতেই থাকে, আবার সে বাড়িতে এসে খায় দায় ঘুমায়। তাহলে সে উভচর প্রাণী হলো না স্যার? ওঠ, ওঠ বলছি, চেয়ার থেকে ওঠ, দূর হয় এখান থেকে। একেবারে কান মনে হচ্ছে লাল করে দিই। আজকে তোদের ভাগ্য ভালো যে পরীক্ষা, তাছাড়া আজকে বুঝতে পারছি ঠেলা। এখনো বলছি, আমার চোখের সামনে থেকে দূর হ।